এই যে রুকুর বিষয়টা, হ্যাঁ, ওনাকে আমরা ঠিক আছে, এরপর আমি বলতেছি যেখানে ভুলগুলো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা রাকাতা, যখন তোমরা রুকু করবা, ফাদা কাফাইকা আলা রুকবাতাইক, তুমি তোমার হাতের তালুগুলো রাখবা হাঁটুর মধ্যে। উনি কিন্তু হাতের তালুটা হাঁটুর মধ্যেই রাখছেন, কিন্তু আঙ্গুলগুলো যেভাবে রাখা হয়েছে, আঙ্গুলগুলো আরেকটু মিশাও, আরেকটু উপরে উঠো, হাঁটুর একটু নিচে চলে গেছে। এই যে হাতের তালুগুলো দেখছেন, হাতের তালুটা আমাদের কিসে থাকবে? এই হাঁটুর যদি আমি ভাঁজ করি, ভাঁজ করলে যে জায়গাটা হয় না, ওই ভাঁজের যে বাটিটা, ওইখানে আমাদের কি থাকবে? হাতের তালু থাকবে। এক হাতের না দুই হাতের? এই যে দুই হাতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফতাহিশ আসাবাক, তুমি তোমার আঙ্গুলগুলো বিছিয়ে দিবা। অনেকে কি করে, হাঁটুর মধ্যে এরকম ধরে এরকম ঝুলায় রাখে, হাঁটুর মধ্যে তালু দিয়ে আঙ্গুলগুলো কি করে, ঝুলিয়ে রাখে। আঙ্গুল ঝুলানো যাবে না, আঙ্গুল মিশিয়ে দিতে হবে। এই যে বাকি যে অংশটা, এটার সাথে আঙ্গুল মিশিয়ে দিতে হবে। মিশাও, এই যে আঙ্গুল মিশিয়ে দিতে হবে, হালকা একটু ফাঁকা থাকবে, এইভাবে মিশিয়ে দিতে হবে, ঝুলিয়ে রাখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং রাসূল এই হাদিসের শেষে বলছেন, ওয়াসাউই যহরাক, পিঠটাকে সোজা করে দিতে হবে। এই যে দেখেন উনি যে দিচ্ছেন, এই জায়গাটায় এটা আরেকটু সোজা হবে। হ্যাঁ, ওটা না, এটা একটু সোজা করো, এই জায়গাটা একটু সোজা করো, হ্যাঁ, মাথাটা একটু সোজা করো, সিজদার জায়গায় থাকবে। এইবার দেখেন একটা লেভেল হয়েছে না, এই লেভেলটা রাসূল বলছেন। হাদিসের মধ্যে এসছে, ওয়াসাউই যহরাক, তুমি তোমার পিঠটাকে সোজা রাখবা, সোজা, কাতার যেরকম সোজা হয়, বাঁকা থাকা যায় না, পিঠ থেকে কোমর সহ সব সোজা হবে, বাঁকা রাখা যাবে না। অনেকে যে ভুলটা করে, তুমি আরো ইচ্ছা করে একটু ভুল করো, এই যে অনেকে আসে এটা দেওয়ার সময় পায়ের দিকে তাকায় থাকে, তো তখন মাথা দিয়ে দেয় নিচে। এই পদ্ধতি শুদ্ধ নয়, মাথা থাকবে সোজা, সিজদার দিকে তাকানো। এই জন্য এবার সোজা করো, এই যে এবার সোজা হয়েছে। এইভাবে সাউই যহরাক, রুকুর ক্ষেত্রে পিঠ সোজা রাখতে হবে। আমাদের এটা অনেক সময় হয় না।